নিউমারোলজি অনুসারে যারা রাহুর দ্বারা প্রভাবিত হয় এই ধরনের ব্যক্তিরা ঠিক কীরকম হয়ে থাকে? এই ধরনের ব্যক্তিদের কমিউনিকেশন স্কিলস খুব ভালো হয়ে থাকে, এদের ভিতরে লিডারশিপ কোয়ালিটিস খুব ভালো হয়ে থাকে, এদের বিচারবোধ 10 জনের তুলনায় অনেক উচ্চ হয়ে থাকে, এবং তৃতীয়ত বিষয় হচ্ছে কি, এই ধরনের মানুষগুলো 10টা মানুষকে প্রভাবিত করবার মতো ক্ষমতা রাখে। এরা হুট করে খুব উঁচুতে উঠে যেতে পারে, অথবা হুট করে খুব নিচুতে একেবারে নেমে যেতে পারে। এই ধরনের মানুষদের সঙ্গী সাথীরা খুব একটা উপযোগী হয় না তাদের ক্ষেত্রে। এর পেছনে কিছু কারণ আছে। কি কারণ? এক হচ্ছে কি, রাহু প্রভাবিত ব্যক্তি যারা হয় তাদের বেশিরভাগ ক্ষেত্রে বন্ধু সংখ্যা সেরকম ভালো হয় না, অথবা তারা যদি কোনো বিজনেস পার্টনারশিপেও জড়ায়, সেই ধরনের পার্টনারশিপে থাকা মানুষগুলো তাদের উন্নতি দেখে জ্বলতে থাকে। ঘটনাটা কিন্তু এটাই। সবথেকে বড় বিষয় হচ্ছে কি, রাহুর যে প্রভাব, সেই প্রভাবিত ব্যক্তি খুব শীঘ্র ওপরে উঠতে থাকে। এই যে ওপরে খুব শীঘ্র উঠতে থাকে, সেটা অন্যান্য লোকেরা সহ্য করতে পারে না, মানে আশপাশের লোকেরা সহ্য করতে পারে না, এবং এক প্রকারের হিংসাবৃত্তি বা ঈর্ষাবৃত্তি কাজ করে। তখন তারা মনে করে যে এই ধরনের ব্যক্তিরা মনে হয় ঠক, প্রতারক, স্বার্থপর, অমুক্ত সুখ, এইসব ধরনের ভাবনা বা বিশ্বাসঘাতক, এইসব ধরনের ভাবনা তাদের ভেতরে আসে। সব ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। কিছু কিছু ক্ষেত্রে রাহু প্রভাবিত ব্যক্তিরা বহু ক্ষেত্রে হয়তো কুপ্রভাবে থাকে, কিন্তু কিছু কিছু রাহু প্রভাবিত ব্যক্তিরা আছে যারা সুপ্রভাবেও থাকে। এমনটা নয় যে সব ক্ষেত্রে শুধু 2 নম্বরই করেই এরা অর্থ উপার্জন করে। এরকম বহু রাহু প্রভাবিত ব্যক্তির উদাহরণ আছে পৃথিবীতে, যারা যথেষ্ট উত্তম ভাব নিয়ে জীবনে অগ্রসর হয়েছেন এবং উঠেছেন জীবনে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে কি, রাহু প্রভাবিত ব্যক্তিদের ওপর সবথেকে বেশি প্রতারণাটা হয়ে থাকে তাদের আশপাশ থেকে, এই সমাজ থেকে। যার জন্য তারা খুব ভালো করে বোঝে যে তাদেরকে প্রতারণাটা ঠিক কোন জায়গাটায় করা হবে। যখন তারা সেটা বুঝতে পারে, তার প্রোটেকশনটা তারা আগে থাকতে নিয়ে রাখে, যাতে তাদের ওপর কোনো প্রতারণা দ্বিতীয়বার না হয়। রাহু প্রভাবিত ব্যক্তিরা যেহেতু হুট করে নিচে নেমে যায় না, তো সেহেতু তাদের ভেতরে প্রচুর অভিজ্ঞতা থাকে, এবং তারা নিজের বাক্যের দ্বারা তথা নিজের অ্যাকশনসের দ্বারা 10 জনকে প্রভাবিত করতে সম্পূর্ণরূপে সক্ষম। এবং এই ধরনের ব্যক্তিরা বাস্তবিক ক্ষেত্রে অতুল্য হয়ে থাকে, জগৎ সংসারের উপর প্রভাব বিস্তারকারী হয়ে থাকে। কিন্তু এই ধরনের ব্যক্তিরা যদি খলনায়ক হয়, তাহলে সেটা বড় ভয়ঙ্কর জায়গায় চলে যায়। কিন্তু এই ধরনের ব্যক্তিদের ভেতরে যদি শুদ্ধ জ্ঞান, চেতনা ইত্যাদি যদি থাকে, সেক্ষেত্রে সেই ব্যক্তিরা কিন্তু যথেষ্ট উত্তম প্রভাব ফেলে সমাজের ক্ষেত্রে। এই ধরনের বহু উদাহরণ আছে। আজকের দিনে লিডারশিপের বড় বড় কোয়ালিটিস যাদের ভেতরে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে তারা রাহু দ্বারা প্রভাবিত হয়ে থাকে। লিডারশিপ কোয়ালিটি কিন্তু 10টা মানুষকে আকর্ষণ করা, নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা, বড় বড় পলিটিক্যাল লিডারের জায়গায় প্রতিষ্ঠিত হওয়া, এগুলো সব কটা রাহুর প্রভাবেই কিন্তু সম্পূর্ণভাবে সম্ভব হয়। আর এই রাহুর প্রভাবের প্রভাবিত ব্যক্তিদেরকে যারা ভাবে যে এরা হয়তো ঠক, প্রতারক, স্বার্থপরতা করবেই, অমুক্ত সুখ, আসলে এরা সব ক্ষেত্রে সেই ধরনের হয় না। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যক্তিদের ক্ষেত্রে ব্যক্তি মাত্র ভেদ থাকে, সেটা তার লগ্ন ক্ষেত্র বা তিথি বা নক্ষত্র ক্ষেত্র অনুসারে সেটা থাকে। কিন্তু সব ক্ষেত্রে রাহু দ্বারা প্রভাবিত ব্যক্তিরাই যে নীচ হবে এমন কোনো মানে নেই। বহু ক্ষেত্রে তারা ওপরে ওঠে বলে 10টা লোক হাঁটু ধরে নিচে নামাতে চায়। আর এই ধরনের ব্যক্তিরা বোঝে কে ভালো চাইছে আর কে খারাপ চাইছে তার, সেই জন্য তারা আগে থাকতে প্রোটেকশন নিয়ে রাখে। আর সেই জন্য বহু ক্ষেত্রে যখন শত্রুরা তাদেরকে জব্দ করতে পারে না, তখন তারা ভেবে বসে থাকে, মনে হয় এ বিরাট বড় শয়তান, স্বার্থপরতা করতে ওস্তাদ। আসলে এরাই হয়তো স্বার্থপরতা করতে আসছিল, কিন্তু সেই প্রভাবিত ব্যক্তি হয়তো সেই প্রভাবকে আটকে দিয়েছে, যার ফলে তাদের ভেতর থেকে এখন জ্বলন আসবে। তো সব থেকে বড় কথা হচ্ছে কি, রাহু হোক, কেতু হোক, শনি প্রভাবিত ব্যক্তি হোক, সমস্ত প্রভাবিত ব্যক্তিদের ক্ষেত্রেই কিছু ভালো কিছু খারাপ গুণ থেকে থাকে। এটা বলে দাগিয়ে দেওয়াটা ভুল হবে যে রাহু প্রভাবিত ব্যক্তিরা সর্বদা প্রতারণাই করবে আর সর্বদা স্বার্থপরতাই করবে। এটা নাও হতে পারে, তাদের সঙ্গেও এটা হয়ে থাকতে পারে। এরকম বহু উদাহরণ আছে পৃথিবীতে। যদি সেটাই হতো, তাহলে 4, 13, 22, 31 সংখ্যায় জন্মগ্রহণকারী ব্যক্তিরা বহু ক্ষেত্রে তাহলে এরাই তাহলে প্রতারক হতো। পৃথিবীতে যারা এই তারিখে জন্মাচ্ছে তারাই তাহলে প্রতারক হবে। ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে কি, রাহুর প্রভাবে যখন তারা ওপরে ওঠে, বহু লোকের ফাটি। বাস্তবটা এটাই। সেই জন্য যারা রাহুর প্রভাবে জন্মেছেন, এবং বহু ক্ষেত্রে যারা যেসব জ্যোতিষ বা তান্ত্রিকরা এই ধরনের দাগানোর চেষ্টা করছে যে এই ধরনের প্রভাবিত ব্যক্তিরা খুব স্বার্থপর হয়ে থাকে, নীচ হয়ে থাকে, তো তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো কি, যে আগে জ্যোতিষীটা ভালো করে শেখো, আগে বিচারবোধটা ঠিকঠাক রাখো, আগে নিজে দেখো নিজে কি, তারপর বলতে এসো। আমার মনে হয় সেটাতে আরও ভালো হয়।